সিলেটের প্লাবন পরিস্থিতির খবর সে ব্যাপারে আরো জানবো আমার সহকর্মী নাবিল হোসেন যুক্ত হচ্ছেন আমার সাথে। আর নাবিল, আজ কি সারাদিনই বৃষ্টির পূর্বাভাস আছে কিনা সেখানে, এবং দুর্গত সব মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ইসরাত, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বৃষ্টি আছে কিনা, এখন আসলে সিলেটবাসীর প্রকৃতির কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই নেই। কারণ রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রায় যে 42টি ওয়ার্ড রয়েছে তার বেশিরভাগই আসলে এখন পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, ঘরবাড়ি তলিয়ে গেছে, মানুষজন নিরাপদ আশ্রয়ের খুঁজে আসলে ছুটে চলছেন। আমরা এই মুহূর্তে যে জামতলা এলাকায় আছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূল সড়ক থেকে শুরু করে বাসাবাড়ি কোথাও একটুকু আসলে শুকনো জায়গা নেই, এবং কোথাও হাঁটু পানি, কোথাও বা আসলে কোমর পানি পর্যন্ত পানি। বাসাবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে, অর্থাৎ মানে খুব জরুরি কাজ ছাড়া কেউ আসলে বাসাবাড়ি থেকে বের হবেন সেই অবস্থাটুকুও নেই। আর আবহাওয়া অধিদপ্তর বলেছে আজকে সারাদিনই সিলেটের আকাশে আসলে মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টি ঝরবে সারাদিন, এমনটাই পূর্বাভাস তারা দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলেছে যে আসলে এই মুহূর্তে সিলেটের যে সুরমা নদীর যে সিলেট পয়েন্ট, সেখানেও পানি বিপদসীমার প্রায় 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপদ চারদিকেই সিলেটবাসীর এই মুহূর্তে শুধুমাত্র আসলে প্রকৃতির কাছে প্রার্থনা করা ছাড়া, অর্থাৎ বৃষ্টি যদি না কমে, কারণ আমরা দেখছি যে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, 10-15 মিনিট ভারী বৃষ্টিপাত হওয়ার পর বৃষ্টি কমছে, তারপর আবার সেই বৃষ্টি আসলে হচ্ছে, এবং মানুষ পানি ভেঙে তারা এই যাতায়াত করছেন তাদের যে কাজগুলোতে। আমরা আসলে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে পানি, এই যে বৃষ্টি, এটা আসলে দুর্ভোগটা কেমন? দুর্ভোগ তো অনেক ভয়াবহ। আমরা তো মঙ্গলবার বাড়ি, আমরা ওখানে আইসি খাজো, তো দেখলাম ইয়া পানি আর কি। কালকে একটু কম আসছিল, আজকে অনেক বেশি। যেমনটি শুনছিলেন, আসলে আজকের রাতের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই মূলত 6 ঘন্টায় প্রায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, এবং সেই বৃষ্টিপাতে সিলেটের প্রায় অর্ধেক নগরী এখন জলমগ্ন অবস্থায়। নাবিল, ধন্যবাদ আপনাকে।